আচ্ছা, আজকে আমাদের আলোচনার টপিক হলো এককের ঘনমূল। এককের ঘনমূল এটা জটিল সংখ্যা চ্যাপ্টারের দ্বিতীয় পার্ট আর কি, ঠিক আছে। এককের ঘনমূল বা একের ঘনমূল, একের ঘনমূল, ঠিক আছে। এটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, শুরু করি তাহলে। আচ্ছা, আমরা এতদিন কি শিখে আসছিলাম যে ছোটবেলায় লিখতাম আমরা এক্স কিউব ইজ ইকুয়াল টু ওয়ান। এটা সমান কি লিখতাম যে এক্স কিউব ইজ ইকুয়াল টু ওয়ান কিউব, তার মানে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে। এটা লিখতাম আমরা, কিন্তু এখানে প্রশ্ন হলো যে এখানে এক্স এর ঘাত কত? 3, তার মানে তিন ঘাতই একটা রাশি, ঠিক আছে। কিন্তু এর সমাধান আমরা একটা লিখতেছি কেন? ঠিক আছে, এর সমাধান আমরা একটা লিখতেছি কেন? এখানে আরো দুটো সমাধান থাকার কথা না। যখন মনে করো এক্স টু দি পাওয়ার এন প্লাস মনে করো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডট 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 এক্স টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। এই ধরনের এটা কি কয় ঘাত? এটা কয় ঘাতি একটা সমীকরণ। সর্বোচ্চ ঘাত কত? এখানে এন না, তাহলে এটা একটা এন ঘাতি সমীকরণ, ঠিক আছে। তাহলে এখানে সমাধান থাকার কথা কয়টা? যে এন সংখ্যক সমাধান থাকার কথা, ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস মনে করো টু এক্স প্লাস ডট 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 ইজ ইকুয়াল টু জিরো, এটা একটা কি সমীকরণ। তাহলে এটার সমাধান কয়টা থাকবে? দুইটা। এক্স কিউব প্লাস মনে করো টু এক্স প্লাস ডট 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 ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। এটার সমাধান থাকবে কয়টা? তিনটা। মনে করো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ডট 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 ইজ ইকুয়াল টু জিরো, এখানে সর্বোচ্চ ঘাত কত? চার, তাহলে এখানে সমাধান থাকবে কয়টা? চারটা। কিন্তু যখন আমরা এটা লিখতেছি যে যখন আমরা এক্স এক্স কিউব এক্স কিউব ইজ ইকুয়াল টু ওয়ান, এখানে আমরা এক্স সমান শুধু ওয়ান লিখে বসে থাকতাম কেন এতদিন? ঠিক আছে, কারণ আমরা এতদিন বাস্তব সংখ্যার মধ্যে সীমাবদ্ধ ছিলাম, ঠিক আছে। আমরা জটিল সংখ্যা, ইমাজিনারি নাম্বার এসব নিয়ে আমরা এতদিন কাজ করিনি, ঠিক আছে। কিন্তু এখানে তো আসলে আরো দুটো সমাধান আছে, ঠিক আছে। ওই সমাধানগুলো কি আমরা বের করি, ঠিক আছে। ওটাই হলো এককের ঘনমূল, যে এক্স কিউব ইজ ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে। আমার লাগবে কি? এককের ঘনমূল, ঠিক আছে। তার মানে এক্স এর আমরা কয়টা ভ্যালু পাবো? তিনটা ভ্যালু পাবো, ঠিক আছে। এক্স এর আমরা তিনটা ভ্যালু পাবো। আচ্ছা, এগুলো আমরা করার চেষ্টা করি। যেখানে কি আছে? এক্স কিউব, ঠিক আছে, ইজ ইকুয়াল টু ওয়ান। এটাকে আমরা কেউ লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়ান কিউব ইজ ইকুয়াল টু জিরো লেখা যায়। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউব, সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার, সরি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বসাও এখানে সেম জিনিস, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার। তাহলে কি থাকে? যে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। এই যে দেখো, তার মানে কি আমরা এতদিন এটা নিয়ে কাজ করতাম যে এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, এটা নিয়ে কাজ করতাম, কিন্তু এই অংশটা নিয়ে কোনোদিন কাজ করে নাই, ঠিক আছে। এটা আমরা বের করি এখন, যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। যে কোনো দ্বিঘাত সমীকরণের সমাধান তো আমরা করতে জানি, যে এটা 9 টেনে শিখছি আমরা, যে নবম অধ্যায় কি দশম অধ্যায় কি কোনো একটা অধ্যায় শিখছি, আমার ঠিক মনে নাই। যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এই সমীকরণের সমাধান কি? যে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি হোল ডিভাইডেড বাই টুয়াইস এ, ঠিক আছে। এটার প্রমাণ আমি বহুপদী চ্যাপ্টারে শিখাবো, বহুপদী চ্যাপ্টার যখন পড়বো তখন শিখাবো। আপাতত এটা আমরা 9 টেনে শিখছি, এটুকুই জানি রাখি, ঠিক আছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি, এখানে বি কত? ওয়ান না, তাহলে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, ওয়ান স্কোয়ার মাইনাস এ কত? ওয়ান, সি কত? ওয়ান, ডিভাইডেড বাই কত? টুয়াইস এ, টু ইন্টু ওয়ান, ঠিক আছে। এখানে সহগ দেখো, ওয়ান সহগ ওয়ান, সি কত? ওয়ান, ঠিক আছে। তাহলে মাইনাস বি মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ফোর, এখানে কত? ডিভাইডেড বাই টু ইজ ইকুয়াল টু কত? মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু। রুট ওভার মাইনাস থ্রিকে কীভাবে লেখা যায়? রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার মাইনাস ওয়ান লেখা যায় না? তার মানে কি? রুট থ্রি আই, ঠিক আছে। তার মানে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু। এই দেখো, মাইনাস ওয়ান প্লাস রুট ওভার থ্রি আই ডিভাইডেড বাই টু, এটা একটা। মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার থ্রি আই ডিভাইডেড বাই টু, এটা একটা। আরও দুটো সমাধান পাইছি আমরা,
ঠিক আছে? তাহলে এক্সের আমরা কয়টা সমাধান পাইলাম? এক্স কিউব ইজ ইকুয়াল টু 1, 3 কিউব রুট অফ এক্স ইজ ইকুয়াল টু 3 কিউব রুট অফ 1, তার মানে এক্স ইজ ইকুয়াল টু কি পাইছি 1 মাইনাস 1 প্লাস রুট 3i ডিভাইডেড বাই 2, ঠিক আছে? মাইনাস 1 মাইনাস রুট 3i ডিভাইডেড বাই 2, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এই জিনিসটাকে আমরা ডাকি নামকরণ করি হলো ওমেগা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটা আমরা কি লিখলাম যে -1 প্লাস রুট 3i ডিভাইডেড বাই 2, এটাকে আমরা কিভাবে নামকরণ করলাম? ওমেগা, ঠিক আছে? এখন একটু কাজ করি, এটা তো লিখলাম, এখন ওমেগা স্কোয়ার এটা করে দেখি তো, -1 প্লাস রুট 3i ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তার মানে এটার উপর স্কোয়ার, ঠিক আছে? এটার উপর স্কোয়ার। এখন করো, উপরে কিসের সূত্র পড়ছে? আচ্ছা, নিচে কত? 2 স্কোয়ার মানে কত? 4। এখানে কিসের সূত্র পড়ছে? a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2a বি প্লাস রুট 3i স্কোয়ার, ঠিক আছে? 3 স্কোয়ার, এখানে হলো 4, এখানে কত আসে? 1 মাইনাস 2 রুট 3i, তারপর রুট 3 স্কোয়ার, তার মানে কত? রুট 3 স্কোয়ার মানে কত? 3 না? আই স্কোয়ার মানে কত? -1, তার মানে এটা কত? এটা হলো -3i স্কোয়ার, আই স্কোয়ার মানে কত? -1, ঠিক আছে? আই স্কোয়ার মানে -1 না? এই যে লিখে ফেলছি এখানে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? ওমেগা স্কোয়ার সমান এটা, তাহলে এখানে কত আসে? 1 আর -3, তাহলে কত? -2, ঠিক আছে? এই যে -2 রুট 3 একটা আছে এখানে, একটা আই, এখানে হলো 4, ঠিক আছে? তাহলে এখানে তুমি কাজ করো, 2 কমন নাও, 2 কমন নিলে কি থাকে? -1 মাইনাস রুট 3i ডিভাইডেড বাই 4, 2 আর 4 কাটো, কত থাকে? 2 থাকে, ঠিক আছে? 2 থাকলে এখানে কত থাকে? -1 মাইনাস রুট 3i ডিভাইডেড বাই 2। এই দেখো, এক্সের যে 3টে সমাধান পাচ্ছিল, এখানে দ্বিতীয় সমাধানটা চলে আসছে, এখানে দেখো ওমেগা স্কোয়ার করার পরে এই যে -1 মাইনাস রুট 3i ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এখন যেটা আমরা করলাম -1 মাইনাস রুট 3i ডিভাইডেড বাই 2 আসছে, তার মানে কি? একটা পাইছে হলো 1 আর একটা ওমেগা, পরে যেটা ছিল এটা না, 3 নাম্বারটা ছিল, এটাকে কি? ওমেগা স্কোয়ার, ঠিক আছে? এটা কি ছিল? ওমেগা স্কোয়ার। তাহলে আমরা কি পাইছি? যে 1 ওমেগা স্কোয়ার, ওমেগা সমান কি জানি আমরা? ওমেগা স্কোয়ারের সমান কি আমরা জানি, ঠিক আছে? আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো, আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? এখন একটা জিনিস দেখি আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ার করে দিই। 1 ওমেগা সমান কত ছিল? -1 প্লাস রুট 3i ডিভাইডেড বাই 2 প্লাস -1 মাইনাস রুট 3i ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এটা লিখলাম। তাহলে এখন লসাগু নিই, তাহলে 2 লসাগু এখানে নিলে কত? 2, তারপর এখানে প্লাস আছে না, তাহলে এটা -1 প্লাস রুট 3i, লসাগু তো তোমরা পারো, ঠিক আছে? এটা আমি বিস্তারিত বলতেছি না, যে এখানে -1, এখানে কি মাইনাস রুট 3i প্লাস রুট 3i, মাইনাস রুট 3i চলে গেল, এটা কি এটা কত? -1, এখানে -1, তাহলে কত? -1 -2, এখানে কত? নিচে আছে 2, তাহলে 0/2 ইজ ইকুয়াল টু কত? 0। তার মানে কি পাইছি? 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। তাহলে এখান থেকে একটা আমরা জিনিস দাঁড় করাতে পারি, 1 মানে কি? 1 কীভাবে লেখা যায় না? 1 কে কীভাবে লেখা যায় না? প্লাস এভাবে লেখা যায় না? দেখো তো, 1কে ওমেগা টু দি পাওয়ার 0, যখন কিছু 0 থাকা মানে কি 1, তাহলে দেখো তো এটা কীভাবে লেখা যায় কিনা, যে একটা সূত্র আমরা আনতে পারি কিনা। ওমেগা টু দি পাওয়ার n প্লাস 1 ওমেগা টু দি পাওয়ার n প্লাস 2 ইজ ইকুয়াল টু কত? 0। মানে পাওয়ার যদি 3টা ক্রমিক সংখ্যা হয় তাহলে কত আনসার হবে? 0। তার মানে ধরো যে ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস ওমেগা টু দি পাওয়ার 6 প্লাস ওমেগা টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু কত? 0, ঠিক আছে? আশা করি তোমরা এটা
বুঝতে পারছো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এখন আমরা যদি কিছু অঙ্ক করতে যাই কি করতে পারি, আরেকটা জিনিস দেখি এখানে আমরা, যে ওমেগা ইজ ইকুয়াল টু কি ছিল, -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, ওমেগা স্কোয়ার সমান কি ছিল, 1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। দুইটা গুণ করি, ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আসে দেখি, যে এটা গুণ করো, -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2 ইন্টু -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা অঙ্কটা করি। ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ওমেগা কিউব ইজ ইকুয়াল টু, এখানে গুণ করো 2 দিয়ে 4, এখানে কি এটা মনে করো এ, এটা বি, এ বি। ঠিক আছে, তাহলে কি আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, এ বি এ বি, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস মানে বি মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস √3i বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কত আসে 1, আর এটা কত আসে, যে √3i স্কোয়ার, তার মানে 3 ইন্টু আই স্কোয়ার, আই স্কোয়ার মানে কত, -1 -3 ঠিক আছে, এই যে -3 ডিভাইডেড বাই কত 4, ডিভাইডেড বাই কত 4, তার মানে কত 1 প্লাস 3 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 4/4 ইজ ইকুয়াল টু কত 1। তার মানে কি পাইছি, ওমেগা কিউব ইজ ইকুয়াল টু কত 1, ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, এখান থেকে আরেকটা জিনিস লিখতে পারি আমরা, যে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব মানে কত, ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পাইছি 1। তার মানে কি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 1/ওমেগা, অথবা কি ওমেগা ইজ ইকুয়াল টু কি 1/ওমেগা স্কোয়ার, 1/ওমেগা স্কোয়ার। ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝতে পারছো, আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আছে, ওমেগা দিয়ে একটা যদি অঙ্ক দেখতে চাই আমরা, একটা অঙ্ক দেখি ওমেগা দিয়ে কি করতে পারি। একটা অঙ্ক মনে করো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট। এটা আমরা কেমনে করতে পারি, মনে করো আমরা কি জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 0, এখানে কি আছে 1 মাইনাস ওমেগা আছে, সূত্রের সাথে মিলে না, কিন্তু এখানে দেখো 1 প্লাস ওমেগা আছে না, চলো এটা আলাদা করো, 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে কি আছে, এটা তো এটা প্লাস আছে, তাহলে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার আলাদা করো। 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত, 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত, মাইনাস ওমেগা না, এখান থেকে এই যে এটা থেকে মাইনাস ওমেগা না, মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা সমান কত, 1 প্লাস ওমেগা সমান এটাকে দিকে চলে গেলে মাইনাস ওমেগা স্কোয়ার না, মাইনাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে, -2 ওমেগা স্কোয়ার প্লাস -2 ওমেগা স্কোয়ার, ঠিক আছে, হোল স্কোয়ার আর কি। তাহলে কত আছে এখানে, এখানে কত 4 ওমেগা স্কোয়ার প্লাস 4 ওমেগা টু দি পাওয়ার 4। ঠিক আছে, আচ্ছা ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব সমান কত শিখছি 1, তাহলে 1 ইন্টু ওমেগা, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত ওমেগা, দেখো মিলে কিনা দেখো, 4 ওমেগা স্কোয়ার প্লাস 4 ইন্টু 1, সরি 4 ইন্টু ওমেগা, 4 কমন নাও, 4 কমন যায়, 4 কমন নাও, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কি শিখছিলাম 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইজ ইকুয়াল টু কত -1, তাহলে 4 ইন্টু -1 -4। আশা করি অঙ্কটা বুঝতে পারছো তোমরা, আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত -4 আসছে। আশা করি সিম্পল অঙ্কটা তোমরা বুঝতে পারছো, কোনো সমস্যা আশা করি নাই। আচ্ছা এখন আমরা অঙ্ক দেখি, যে একটা মনে করো তোমাকে দিল যে 4 কিউব রুট অফ
4 কিউব রুট অফ এক্স মানে 4 কিউব রুট অফ -81 ইজ ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে, এটা জিজ্ঞেস করলো তোমাকে। আচ্ছা, এটা আমরা কেমনে করতে পারি? ধরে নিই যে এক্স ইজ ইকুয়াল টু 4 কিউব রুট অফ 81, তার মানে কি আমার এক্স এর মানগুলো বের করতে হবে। এক্স এর মানগুলো বের করলে আমি কি পেয়ে যাব? এখানে এই আনসারগুলো পেয়ে যাব না, আমার যেটা কাঙ্ক্ষিত মান তাই পেয়ে যাব না, যেহেতু এক্স ইজ ইকুয়াল টু আমি কি ধরে নিচ্ছি 4 কিউব রুট অফ -81 ধরে নিচ্ছি না আমরা, তাহলে এক্স এর মান বের করতে হবে আমার। প্রশ্ন হলো যেখানে এক্স এর কয়টা মান আসবে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কি আসে এখানে -81 না, ওইপক্ষে 4 কিউব করলাম, ঠিক আছে, পাওয়ার 4 আনলাম, তাহলে এটা আসে না এক্স কিউব, তাহলে এখানে এক্সকে সমাধান করলে 4টা মান আসবে না, এক্সকে সমাধান করলে 4টা মান আসবে, ঠিক আছে, 4টা মান আসতে হবে আমার, ঠিক আছে, তার মানে এক্স এর এখানে ভ্যালু কয়টা? 4টা। আমরা কেমন আনতে পারি দেখি, যে এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু -81, এটা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি। 81 9 স্কোয়ার মানে কি 81, কিন্তু 9i স্কোয়ার মানে কি 81 ইন্টু আই স্কোয়ার, আই স্কোয়ার মানে কত -1, এটা কত -1, তার মানে কত -81, এটাকে কীভাবে লেখা যায় না, যে 9i হোল স্কোয়ার, 9i হোল স্কোয়ার, তাহলে কি পাইছি আমরা? উভয়পক্ষে কি আছে? স্কোয়ার আছে না, রুট করে দিই, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট করার করলে কি আসে, যে +-9i, ঠিক আছে। এখন তো এটা একটা অঙ্ক তোমার জানায় অঙ্ক হয়ে গেছে, যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে কি আছে +-9i, কিন্তু আমি জানি কি 2i, এটার আমরা জিনিস বর্গমূল করা শিখছি না, 2i এরটা 2i এর বর্গমূলটা আমরা শিখছিলাম না একবার, ইজি না, তাহলে এখানে আমরা 2i আনি, ঠিক আছে, যে 2i আনলাম, আছে কি এক্সট্রা 9 একটা আছে না, এই টু তো আমরা এখানে আগে থেকে 9 আছে, এই টুতে কি আমরা এক্সট্রা আনছি না, /2, ঠিক আছে, এই যে 2 কাটা তুলে যায় 9i, আমি মানে কোনো কিছু পরিবর্তন করে নিই, ঠিক আছে, এই যে 9i কে কি লিখছি 2i ইন্টু 9/2, ঠিক আছে, 9টা এখানে থেকে গেছে, এই 2টা এক্সট্রা আনছিল আমার সূত্র ফেলার জন্য, এটা আবার 2 ভাগ করে দিয়েছি, তাহলে মানে আমি কোনো কিছু পরিবর্তন করে নিই, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে, যে +-9/2, ঠিক আছে, এখানে কি আছে আর 2i, ঠিক আছে, এটাকে কীভাবে লেখা যায় 9/2, 2i কে কি লিখছিলাম আমরা, আবার একটু দেখাই, 2 ইন্টু i ইন্টু 1, 2 ইন্টু i ইন্টু 1 লেখা যায় না, তাহলে 2i, তাহলে এখানে i স্কোয়ার, এখানে কত 1 স্কোয়ার, ঠিক আছে, তাহলে এখানে কি থাকে +-9/2 i, দেখো i স্কোয়ার কত -1, এখানে 1, তাহলে চলে যায়, তার মানে আমি কোনো কিছু আসলে পরিবর্তন করে নিই, তাহলে i প্লাস এটা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র পড়ছে না, ঠিক আছে, আর এটা সমান কত এক্স স্কোয়ার, তাহলে দেখো যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আসছে +-9/2 i প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে, i প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে, এখন আমরা এক কাজ করি, এই প্লাস মাইনাসটাকে এখানে ভিতরে ঢুকাই দিই, যেহেতু এটা দুইজনের জন্য আছে, তাহলে 9/2 i প্লাস মাইনাস 1 i প্লাস মাইনাস 1 স্কোয়ার, এখন কি আছে রুট আছে না, রুট করতে হবে না, এটা তো আমি এক্স স্কোয়ার সমান পাইছি, কিন্তু আমার লাগতো কত এক্স না, তাহলে এক্স সমান কি, এই যে √9/2 i প্লাস মাইনাস 1 স্কোয়ার, ঠিক আছে, তাহলে কি আসবে এখানে রুট থাকলে করছি এই জন্য +-9/2 √9/2 না, √9/2, আর এখানে কত i প্লাস মাইনাস 1, ঠিক আছে, তাহলে +-3√2 i প্লাস মাইনাস 1, ঠিক আছে, আমি প্রথমে কি বলছিলাম যে এটা কত এক্স এর কয়টা ভ্যালু আসবে, 4টা না, আসো দেখো 4টা আসছে কিনা দেখো, এক্স ইজ ইকুয়াল টু এই প্লাস নাও, তাহলে +3√2 i প্লাস 1, একটা এই প্লাস নাও, এখানে মাইনাস নাও, তাহলে 3√2 i মাইনাস 1, ঠিক আছে, এইখানের মাইনাস নাও, এইখানের প্লাস নাও, এইখানের -3√2 i প্লাস 1, এইখানের মাইনাস নাও, এখানের মাইনাস নাও, পাইছো যেটা 3, এখানে কত মাইনাস আছে, এখানে √2 i মাইনাস 1,
ঠিক আছে? আশা করি এই বিষয়টা বুঝতে পারছো, আশা করি এই অঙ্কটা তুমি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা আরেকটা অঙ্ক দেখি। যে মনে করো অঙ্কটা কীরকম, যে মনে করো তোমাকে প্রশ্ন করা হলো যে 6 কিউব রুট অফ -64 ইজ ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, ষষ্ঠ মূল বের করতে দিছে। 6 কিউব রুট অফ -64 ইজ ইকুয়াল টু হোয়াট। কেমন করতে পারি? দুইভাবে করা যায়। আমি প্রথমটা দেখাই একটা, যে এক্স ইকুয়াল টু কি ধরে নিবা, এটা ধরে নিছো। ঠিক আছে, তার তোমার এক্সের ভ্যালুগুলো বের করতে হবে, এক্সের ভ্যালু বের করতে হবে। আচ্ছা করি, আমরা আস্তে ধীরে যাই। যে উভয় পক্ষে পাওয়ার 6 আনি, তাহলে এটা চলে যাবে না। যে 6 × 1/6 ইজ ইকুয়াল টু 1 না, তাহলে -64 পক্ষান্তর করো, এটাকে পক্ষান্তর করো। x⁴ প্লাস 64 ইজ ইকুয়াল টু 0। এরপর এখানে দেখো কি করা যায়, যে এক্স স্কয়ার হোল কিউব লেখা যায় না এটাকে। ঠিক আছে, একইভাবে এটাকে কি লেখা যায়, 4 কিউব ইজ ইকুয়াল টু 0 লেখা যায়। আচ্ছা, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু কি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার স্কোয়ার, তার মানে কত, x⁴ প্লাস কত 4, সরি প্লাস হবে নাকি মাইনাস হবে, এটা সূত্রের মাইনাস না, তাহলে -4x² প্লাস 16 ইজ ইকুয়াল টু 0, প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এই একটা অংশ, এটা একটা অংশ, তাহলে x² প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, তার মানে কি x স্কয়ার ইজ ইকুয়াল টু -4, x ইজ ইকুয়াল টু কি √4 -4 তার মানে কি এটাকে কীভাবে লেখা যায়, যে √4 কীভাবে পাই আমি, 2i হোল স্কোয়ার না, এই যে 2 স্কোয়ার ইন্টু i স্কোয়ার 4 ইন্টু -1 -4 লেখা যায় না। তাহলে x ইজ ইকুয়াল টু √ তুলে ফেললে প্লাস মাইনাস 2i যায়। ঠিক আছে, দুইটা মান পেয়ে গেছি, এক্সের দুইটা মান পাই গেছি, আরও 4টা পাবো আমরা। ঠিক আছে, এই যে দেখো এটা এই অংশটা কি, x⁴ -4 x² প্লাস 16 পাওয়ার 4 না, এই যে 4 ঘাতের সমীকরণ না, তাহলে 4টা এখান থেকে পাবো, টোটাল 6টা সমাধান। ঠিক আছে, এটা কেমনে করতে পারি, এই যে এটা দেখো x² হোল স্কোয়ার -4 x² প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। এটাকে তুলনা করো, যে x² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটার সাথে এই জিনিসটার সাথে তুলনা করো। তাহলে এটা কিসের সমীকরণ, এই যে দেখো এটার সমাধান কি পাইতাম আমরা, x সমান কিছু একটা। ঠিক আছে, তাই না? তাহলে এখানে কি পাবো, যে x² সমান ওই যে সেম সূত্র মাইনাস বি কত -4 প্লাস মাইনাস √/b² -4 স্কয়ার b² -4 কত x² সহগ কত 1। ঠিক আছে, তাহলে আরেকটা c কত 16 ডিভাইডেড বাই 2i, যে 2 × 1 কত 1 না, তাহলে এটা পাইছি। এটাকে সিম্পল ক্যালকুলেশন করো, সিম্পল ক্যালকুলেশনগুলো করো তোমরা, যে 4 প্লাস মাইনাস √16 মাইনাস 416 কত 416 64। ঠিক আছে 2, তাহলে এখন এখানে কি হবে, যে 4 প্লাস মাইনাস √, এটা কত 16 - 64, তাহলে -48, এখানে আছে 2, করতে থাকো। তাহলে 4 প্লাস মাইনাস এটা কত হবে, এটা কীভাবে লেখা যায়, যে 4 × 12 = 48 না, 4 × 12 = 48 √48, এটা কীভাবে লেখা যায়, -48, এটা কীভাবে লেখা যায়, √48 ইন্টু √1, তার মানে কত √48i, √48i। আশা করি বুঝতে পারছো। √48 কে কীভাবে লেখা যায়, √48 ইন্টু √1,
তার মানে রুট ওভার -1 মানে কি আই, তার মানে রুট ওভার 48 আই, ঠিক আছে, এটা লিখলাম। নিচে আছে কত, নিচে আছে 2, ঠিক আছে। এখন রুট ওভার 48, তার মানে কি রুট ওভার, এটাকে কিভাবে ভাঙা যায়, এটাকে কিভাবে ভাঙা যায়, তাহলে 16 ইন্টু 3, 348, তাহলে 4√3, তাহলে ইজ ইকুয়াল টু 4 প্লাস মাইনাস এটা কত 4√3 আই ডিভাইডেড বাই 2, ঠিক আছে, এটা লিখলাম এটা। এরপর এখান থেকে 2 কমন নাও, 2 কমন নিলে এখানে কি থাকে 2 প্লাস 2√3 আই, ঠিক আছে। তাহলে এখানে একটা কমন নিলে কি থাকে, এই যে 2টা কমন নিছি না, এখানে নিচে একটা 2 আছে, কাটো, ঠিক আছে। 2 প্লাস এখানে প্লাস মাইনাস না, 2 প্লাস মাইনাস 2√3 আই, 2 প্লাস মাইনাস 2√3 আই, এটা কি সমান পাইছি যে আমরা এক্স স্কোয়ার সমান, এক্স স্কোয়ার সমান, এই যে দেখো এই যে এক্স স্কোয়ার সমান এটা করতেছিলাম না, তাহলে এক্স স্কোয়ার সমান কি পাইছি এটা। এখন আমার তো লাগবে এক্স এর মান, ঠিক আছে, আমার তো লাগবে এক্স এর মান, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে সূত্র ফেল আবার প্লাস মাইনাস 2 ইন্টু √3 ইন্টু আই, ঠিক আছে। আমার আনতে হবে এখানে 2 না, তাহলে এখানে দেখো তো প্লাস আই স্কোয়ার, এখানে আনতে কত √3 স্কোয়ার, এই যে দেখো এখন √3 স্কোয়ার মানে কত 3, আর আই স্কোয়ার সমান কত -1, 3 -1, তাহলে কত 2 থাকে, ঠিক আছে, 2 থাকে, এই যে 2 থাকে। তাহলে এটা আমরা কোনো কিছু আসলে পরিবর্তন করিনি, ঠিক আছে, কোনো কিছু পরিবর্তন না করে আমি এখানে চেঞ্জটা করলাম, ঠিক আছে। তাহলে √3 প্লাস মাইনাস আই স্কোয়ার কি সমান এক্স স্কোয়ার সমান, তাহলে এক্স সমান কি প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস আই, ঠিক আছে। এই দেখো এখানে কয়টা সমাধান আছে, 4টা সমাধান আছে, এখানে 4টা আগের 2টা, ঠিক আছে, তাহলে মোট 6টা সমাধান, এখানে মোট 6টা সমাধান, ঠিক আছে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো, এই প্রসেসটা তোমরা বুঝতে পারছো। এখন এই অঙ্কটাকে অন্য একটা পদ্ধতিতে করা যায়, আমি বললাম না যে 2টা পদ্ধতিতে করা যায়, তাহলে আরেকটা প্রসেস আছে, এটা কেমনে, ঠিক আছে, আমরা যে ওমেগা শিখছি ওমেগার ওই সব জিনিসগুলো দিয়ে করবো আর কি, ঠিক আছে, ট্রাই করি। কি ছিল এক্স ইজ ইকুয়াল টু 6 কিউব রুট অফ -64, এখান থেকে কি পাইছিলাম x টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু -64, এটা কীভাবে লেখা যায় না, এক্স স্কোয়ার হোল কিউব ইজ ইকুয়াল টু 4i হোল কিউব, সরি 4i না তো, এটা কি হবে -4 হোল কিউব লিখতে পারি আমি, -4 হোল কিউব, -4 হোল কিউব লিখতে পারি আমি, -4 হোল কিউব, এই যে -4 হোল কিউব মানে কি -4 কিউব, তার মানে কত -64, ঠিক আছে, তার মানে ঠিক আছে। তাহলে এটা কত এক্স স্কোয়ার হোল কিউব ইজ ইকুয়াল টু -4 হোল কিউব, ঠিক আছে। এই জিনিসটাকে পক্ষান্তর করে এখানে আনো, তাহলে এক্স স্কোয়ার হোল কিউব ডিভাইডেড বাই -4 হোল কিউব ইজ ইকুয়াল টু কত আছে এখানে 1, এই যে দেখো এটা এখানে গুণ করে দিলে আবার আগের জিনিসটা চলে আসে, ঠিক আছে, এই যে এটার সাথে এটা গুণ করে দিলে এখানে আবার আগের জিনিসটাই, আগের উপরের এই জিনিসটাই কি চলে আসে, ঠিক আছে। এই জিনিসটা আশা করি বুঝতে পারছো তোমরা। এখন দেখো উভয় পক্ষে কিউব রুট করো এক্স স্কোয়ার হোল কিউব ডিভাইডেড বাই -4 হোল কিউব ইজ ইকুয়াল টু 3 কিউব রুট অফ 1। আমরা কি শিখছিলাম 3 কিউব রুট 1 মানে কি 1 ওমেগা স্কোয়ার, 3টা সমাধান পাইছিলাম না, ঠিক আছে, করো তাহলে যেখানে করি, তাহলে এক্স স্কোয়ার আর এখানে কত -4 ইজ ইকুয়াল টু কত 1 ওমেগা স্কোয়ার, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত -4 ওমেগা স্কোয়ার, 4টা পাইছি, যে 3টা পাইলাম আমরা, ঠিক আছে। কিন্তু আমার লাগবে কি এক্স না, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -4, দেখো আগের মতো আবার আগে যেটা করছিলাম অঙ্ক এটার মতো চলে আসছে এখানে দেখো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস -2i পাবা, ঠিক আছে। আবার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি -4 ওমেগার মান বসাও -4 -1 প্লাস √3i ডিভাইড বাই কত 2,
ঠিক আছে, তাহলে এখানে কাটাকাটি গেলে কত থাকে, -2 -i প্লাস √3 আর এটা থাকে না, এই যে 2 আর 4 কাটলাম তাহলে 2 থাকে আর কি। ঠিক আছে, তাহলে 2 থাকে। এখন দেখো এটা এখানে গুণ করে দেবো যে -2 -2 √3i, এটা কি সমান, এক্স স্কোয়ার সমান। তাহলে এখানে সূত্র ফেলা ট্রাই করো যে -2 ইন্টু i ইন্টু √3, তাহলে এখানে কি, যে এটাকে আমরা কি লিখতে পারি, সূত্র ফেলতে পারি না আমরা, এটাকে আমরা সূত্র ফেলতে পারি √3i। আচ্ছা, এটাকে আমরা এভাবে না ফেলে এভাবে ফেলি যে এখানে কি আছে -2, যেহেতু আমার নেগেটিভ এই -2 জানতে হবে, তাহলে √3i ইন্টু 1, এটা ফেলে দেখি তো আসে কিনা। এখানে কি আসবে 1 স্কোয়ার, এখানে কি আসবে √3i স্কোয়ার। তাহলে √3i স্কোয়ার মানে কি 3 ইন্টু i স্কোয়ার, তার মানে কি 3 ইন্টু -1, তাহলে -3 আর এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, তার মানে -3 + 1 তার মানে হলো -2, তার মানে আসে, এটা আসে। তাহলে ঠিক করছি এটা আমরা যে এক্স স্কোয়ার i -1 স্কোয়ার না, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি প্লাস মাইনাস √3i -1। তাহলে এখানে আমরা এক্সট্রা কয়টা পাইছি ভ্যালু, দুইটা, এই যে দুইটা ভ্যালু পাইছি, যে প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একটা, দুইটা ভ্যালু পাইছি। ঠিক আছে, তার মানে এখন আগে পাইছি দুইটা +-2i, এখন পাইছি দুইটা, তাহলে 4টা পাইছি, আরো দুইটা আছে, আরো দুইটা কোথা থেকে আসবে, এই যে কোথা থেকে আসবে এখান দেখি আমরা, যে একটু যদি উপরে উঠি, একটা ছিল -4 ওমেগা, আরেকটা হলো -4 ওমেগা স্কোয়ার। এখন ওমেগা স্কোয়ারের মান বসাবো আমরা। ঠিক আছে, আবার একই জিনিস করো তোমরা, এটা তোমরা নিজেরা করো যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -4 ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার সমান হলো -1 -√3i ডিভাইড বাই 2, এখানে মান বসাও। আবার সেম জিনিস করো, এক্স স্কোয়ার সমান কিছু একটা আসবে, ওটাকে এক্স স্কোয়ার সমান ওটারও স্কোয়ার বানাও, তারপরে এক্স সমান প্লাস মাইনাস দুইটা আসবে। ঠিক আছে, সেম মান তুমি এখানে পাবা। তার মানে একই অঙ্ককে, এটা তোমরা অনেক জায়গায় পাবে, এটা অনেক ভর্তি পরীক্ষাও আসছে, সম্ভবত বোর্ডে আসছে কিনা সেগুলো তো অনেক, তোমরা তো অনেক জায়গায় ভর্তি পরীক্ষা দেবে ইনশাল্লাহ আগামী বছর, তাহলে ওখানে কোনো না কোনো জায়গায় এটা পাবা। ঠিক আছে, তাহলে এটা তুমি দুইভাবে করতে পারো, দুইটা প্রসেসে তোমাকে দেখানো হয়েছে। ঠিক আছে, তুমি দুইটা প্রসেসেই করতে পারো। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আরো কিছু আমরা অঙ্ক দেখি, আরো কয়েকটা অঙ্ক দেখি আমরা। যে প্রশ্ন করা হলো যে √3 প্লাস √3 প্লাস √3, ঠিক আছে, প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত আছে, ইজ ইকুয়াল টু হোয়াট, √3 প্লাস আবার মানে এই √এর ভিতরে এগুলো সব ইনফিনিটি পর্যন্ত, তারপর -3 প্লাস এটা আবার এই √এর ভিতরে এগুলো সব, এই √এর ভিতরে এগুলো সব। ঠিক আছে, এটা সমান কত জিজ্ঞেস করা হলো। তাহলে এই অঙ্কটা আমরা কেমনে করতে পারি। আচ্ছা, প্রথম স্টেপ হলো এটা সমান কিছু ধরে নিই আমরা আগে, √-3 প্লাস √-3 প্লাস √-3 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত আছে। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি, দেখো তো একটা জিনিস, এক্স সমান এটা না, আমি যদি এটা এখান থেকে কল্পনা করতাম, এই যে এই জিনিসটা দেখো তো, এটাও কি এক্স না, এই জিনিসটা এটা এক্স না। ঠিক আছে, এ দেখো এক্স সমান তুমি কি ধরে নিছো, এটা সমান কি ধরে নিছো, এই জিনিসটা সমান তুমি এক্স ধরে নিছো। ঠিক আছে, এই দেখো এই জিনিসটা হুবহু এখানে আবার আছে কিনা, এই যে আছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি √-3 প্লাস এক্স না। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। আবার বলি যে তুমি এটা সমান কি ধরে নিছো, এক্স, এটা সমান তুমি এক্স ধরে নিছো, তাহলে এই জিনিসটা আবার এখানে আছে কিনা দেখো, এই যে রুটের ভিতরে এটা আছে কিনা দেখো, এই যে হুবহু এটা না, তার মানে এটা কি এক্স না, তার মানে কি -3 প্লাস এক্স না। ঠিক আছে, -3 প্লাস এক্স না, এই যে √ওভার থেকে গেছে, এই যে -3 প্লাস এক্স, জাস্ট রিপ্লেস করলাম। ঠিক আছে, জাস্ট রিপ্লেস করলাম, এখন তো ইজি অঙ্ক। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি -3 প্লাস এক্স, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল, সরি এক্স স্কোয়ারকে ক্লিক করে এক্স স্কোয়ার -x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন তোমরা সিম্পল অঙ্কটা করে গেলো, যে দ্বিঘাত সমীকরণের সমাধান।
তাহলে x ইজ ইকুয়াল টু কি হবে -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কয়ার মানে হলো -1 স্কয়ার, মানে 1 মাইনাস 4 ইন্টু 3 ডিভাইড বাই 2 ইন্টু টুয়াইস ইন্টু এ। তাহলে এখানে 1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 12, তাহলে কত -11। আর এখানে কত 2, এখানে 2, তাহলে কত আছে এখানে 1 প্লাস মাইনাস রুট ওভার -11/2। এভাবে লিখতে পারো, অথবা রুট ওভার -11, এটা মানে কি রুট ওভার 11 ইন্টু রুট ওভার -1, তার মানে রুট ওভার 11i। ঠিক আছে, তুমি তোমার যেভাবে ইচ্ছে লিখতে পারো যে x ইজ ইকুয়াল টু 1 প্লাস মাইনাস রুট ওভার 11i ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আনসার পেয়ে গেছি। ঠিক আছে, অঙ্কটা আসলে দেখতে মানে ভয়ানক মনে হলেও আসলে অত কঠিন কিছু না। ঠিক আছে, আরেকটা অঙ্ক দেখি আমরা এখন। যে মনে করো প্রশ্ন এটা 3 কিউব রুট অফ a প্লাস IB ইজ ইকুয়াল টু x প্লাস IY হলে প্রমাণ করো যে কি 4x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু কি a বাই x প্লাস b বাই y। ঠিক আছে, প্রশ্নটা ভালো করে বুঝো। 3 কিউব রুট অফ a প্লাস IB ইজ ইকুয়াল টু x প্লাস IY হলে প্রুভ দ্যাট 4x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a বাই x প্লাস y বাই b। আচ্ছা, সমাধান করি। কি করব, প্রশ্ন যেটা দিয়ে আছে লিখে ফেলি। মাইনাস IB ইজ ইকুয়াল টু x প্লাস IY। 3 কিউব রুট আছে না, উভয়পক্ষে ঘন করি, তাহলে কি থাকবে, এটা আগে দেখাইছিলাম যে ঘন করলে কি থাকে, প্লাস 3x স্কয়ার y প্লাস 3x y স্কয়ার প্লাস y কিউব, তাই না? তাহলে এটাকে কীভাবে লেখা যায়, যে a মাইনাস IB ইজ ইকুয়াল টু কি লেখা যায়, x কিউব প্লাস 3x স্কয়ার y প্লাস 3x y স্কয়ার I স্কয়ার প্লাস I কিউব y কিউব। I স্কয়ার সমান কি জানি -1, I কিউব সমান কি জানি, এটা প্রথমেই দেখছিলাম, একদম প্রথমে জটিল সংখ্যা শুরু করার সময় দেখছিলাম। I কিউব ইজ ইকুয়াল টু -i। করতে থাকি যে a মাইনাস IB ইজ ইকুয়াল টু x কিউব প্লাস 3x স্কয়ার y মাইনাস 3x y স্কয়ার, যেহেতু -1 তাহলে -1 এখানে চলে আসছে আর কি, তাহলে মাইনাস y কিউব I। এটা বাস্তব। ঠিক আছে, আরেকটা কি আছে এখানে, এটা তো 1, এখানে একটা জিনিস বলে লিখছি আমি, একটু করে দেখো যে a কিউব প্লাস 3a স্কয়ার b কত, এখানে yi না, b তো yi, তাই না, এটা না b, তাহলে yi, তাহলে y এখানে একটা i আছে। ঠিক আছে, এখানে একটা i আছে। ঠিক আছে ভাইয়া, বলে লিখছিলাম। এখন দেখো, তাহলে এটা বাস্তব, এটাও বাস্তব, এটা জটিল, এটাও জটিল। আলাদা করলে কি থাকে, x কিউব মাইনাস 3x y স্কয়ার, আর এখানে জটিলগুলো থেকে i কমন নিই, তাহলে 3x স্কয়ার y মাইনাস y কিউব। সহগ সমীকৃত করে, এটা বাস্তব, এটা জটিল, এটাও জটিল। ঠিক আছে, সহগ সমীকৃত করো। যে এখানে আরেকটা জিনিস তো ভুল লিখছি আমি, যেটা কি, এটা হলো প্লাস না, এটা হলো প্লাস। ঠিক আছে, এটা হলো প্লাস, তারপর এটাও প্লাস, কারণ প্রশ্নতে প্লাস দেওয়া আছে। প্রশ্নে কি দেওয়া আছে, এটা প্লাস, প্রশ্নে প্লাস দেওয়া আছে। ঠিক আছে, এরকম সিলি মিস্টেক করবে না তোমরা আমার মতো, একটু মানে নজর দিবে। ঠিক আছে, এটাও প্লাস, এটাও প্লাস, এরপর তাহলে এ প্লাস IB। সহগ সমীকৃত করো, তাহলে a ইজ ইকুয়াল টু বাস্তবগুলো বাস্তব, x কিউব মাইনাস 3x y স্কয়ার, এখান থেকে কি কমন যায়, x কমন গেলে x স্কয়ার মাইনাস 3y স্কয়ার, b এই যে b, এটা হলো আয়ের সহগ, এখানে আয়ের সহগ এটা, তাহলে b ইজ ইকুয়াল টু কি 3x স্কয়ার y মাইনাস y কিউব, কি কমন যায়, y কমন যায়,
ওয়াই কমন গেলে কি থাকে 3x² মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, প্রথমে আমি একটা সিলি মিস্টেক করছিলাম, মাইনাস আইবি দিয়ে লিখতেছিলাম, বলতেছিলাম প্লাস আইবি, লিখতেছিলাম মাইনাস আইবি। ঠিক আছে, এরকম সিলি মিস্টেক করবো না, এটার জন্য সরি আমি। ঠিক আছে, এখানে একটু দেখো আবার প্রশ্ন কী ছিল, রাইট হ্যান্ড সাইড কী ছিল, আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রুভ করবো। ঠিক আছে, a/x প্লাস b/y বসাই মানগুলো বসাই, তাহলে x 3y² এর মানটা বসালাম, এখানে নিচে আছে x, b এর মানটা বসাই 3x² মাইনাস y², b এর মানটা এখানে কত আছে, b এর মানটা বসালাম, আর এখানে নিচে আছে y চলে গেছে, x চলে গেছে, তাহলে থাকে কি x² মাইনাস 3y² প্লাস এখানে কি থাকে আর যে এই y আর y চলে গেছে, তাহলে থাকে হলো এটা প্লাস 3x² মাইনাস y²। তাহলে এই যে x² কয়টা, চারটা না y² মাইনাস 4y², এ দেখো প্রুফ হয়ে গেছে কিনা, এই যে 4x² মাইনাস y², এটাই প্রুফ করতে বলছিল। ঠিক আছে, এটাই প্রুফ করতে বলছিল। একটু যদি দেখাই, এই যে দেখো, এটা ছিল প্রশ্ন, প্রুফ করতে বলছিল এটা দ্বারা রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে গেছি, লেফট হ্যান্ড সাইড চলে আসছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমরা, আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। আচ্ছা, এখন আরেকটা টাইপের অঙ্ক যদি দেখাতে যাই, যে তোমার কাছে প্রশ্ন করা হলো যে 2z প্লাস 3 মডুলাস ইজ ইকুয়াল টু মডুলাস অফ 3z প্লাস 1 দ্বারা নির্দেশিত সঞ্চারপথ তোমরা কোথায় পড়ছো, বৃত্ত, সরলরেখা এসব জায়গায় পড়ছো না, সঞ্চারপথ কি জিনিস। ঠিক আছে, নির্দেশিত সঞ্চার পথ নির্ণয় করো। ঠিক আছে, এটা আমরা কেমন করতে পারি, একটা সমীকরণ দেওয়া আছে, বললো যে এটা দ্বারা নির্দেশিত সঞ্চারপথটা বের করতে। ঠিক আছে, তাহলে z ইজ ইকুয়াল টু কি জানি আমরা, x প্লাস iy, তাহলে 2z প্লাস 3, তার মানে কি 2 ইন্টু x প্লাস iy। ঠিক আছে, প্লাস 3 ইজ ইকুয়াল টু কত, 2x প্লাস 3 প্লাস 2y i। বাস্তবগুলো একসাথে লিখলাম, জটিলগুলো একসাথে লিখলাম, এগুলো তোমরা সিম্পল ক্যালকুলেশন তোমরা পারো। এর আরেকটা কি ছিল, যে 3z প্লাস 1, তার মানে কি 3 ইন্টু এক্স প্লাস iy। ঠিক আছে, প্লাস 1, তার মানে 3x, এটা বাস্তব, এটাও বাস্তব না, 1টা প্লাস 1 প্লাস 3y i। বাস্তব জটিল আলাদা করলাম, তোমরা পারো। এখন দেখো, মডুলাস অফ 2z প্লাস 1 ইজ ইকুয়াল টু কি, মডুলাস অফ 3z, সরি এটা কত, প্লাস 3, মডুলাস অফ 3z প্লাস 1। ঠিক আছে, করি, এটা কত আসছিল, এই যে এটা কত আসছিল 2x প্লাস 3, 2x প্লাস 3, 2x প্লাস 3, এরপর কি 2x প্লাস 3 প্লাস 2yi প্লাস 2yi প্লাস 2yi, এটা আসছিল। এখানে কি আসছিল 3x প্লাস 1 প্লাস 3yi মডুলাস মানে কি আমরা জানি বাস্তব সংখ্যা স্কয়ার যোগ, মানে x² প্লাস y², এখানে x কত, এটা y কত, এটা x কত, এটা y কত, এটা, তাহলে 2x প্লাস 3 স্কয়ার প্লাস 2y স্কয়ার, রুট আছে না, ইজ ইকুয়াল টু, এখানে রুট আছে, তাহলে 3x প্লাস 1 স্কয়ার প্লাস 3y স্কয়ার। ঠিক আছে, উভয় পক্ষে রুট আছে, স্কয়ার করলে কি চলে যাবে, রুট চলে যাবে, তাহলে থাকে কি, এই যে 2x প্লাস 3 স্কয়ার প্লাস 2y স্কয়ার ইজ ইকুয়াল টু 3x প্লাস 1 স্কয়ার প্লাস 3y স্কয়ার। এরপর এখানে যোগ বিয়োগ করো, যে এটা সূত্র পড়ছে না, তাহলে 4x স্কয়ার প্লাস 2ab, 2 দুগুণে 4, 4 3 12, 12x প্লাস 9 প্লাস 4y স্কয়ার। এটা আমি ভেঙে বলতেছি না, তোমরা নিজেরা বুঝতে পারো, এটা সূত্র, যে x স্কয়ার প্লাস 6x প্লাস 1 প্লাস 9y স্কয়ার প্লাস 9y স্কয়ার। তাহলে এখানে দেখো, এখানে কি আছে 4x স্কয়ার, আচ্ছা সবগুলো একসাথে নিয়ে এক পাশে নিয়ে যায় আগে,
যে 9x² প্লাস 6x প্লাস 1 প্লাস 9y² মাইনাস 4x² মাইনাস 12x মাইনাস 9 মাইনাস 4y² ইজ ইকুয়াল টু 0। এই যে এটাকে এই পাশে নিয়ে আসলাম, এই পাশে নিয়ে আসছি, ঠিক আছে। এরপর কি থাকে দেখো, 9x² মাইনাস 4x² 5x², ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। 9x² মাইনাস 9y² মাইনাস 4y², তাহলে কত, প্লাস 5y²। 6x মাইনাস 12x মাইনাস 6x প্লাস 1 মাইনাস 9 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। প্রসেস আশা করি বুঝতে পারছো, ক্যালকুলেশনটা তোমরা নিজেরা দেখে নিবে আর একটু, ঠিক আছে। প্রসেস আশা করি বুঝতে পারছো। তাহলে এটাই কি সঞ্চার পথ। এখান থেকে দেখে বলো তো এটা কিসের সমীকরণ, এটা একটা কিসের সমীকরণ বলো, এটা হলো বৃত্তের সমীকরণ। কারণ কি, এখান থেকে তোমরা নিজেরা দেখতে পারবে, বলেন বৃত্তীয় তো আশা করি পড়ছো তোমরা, x² এবং y² এর সহগ কি সমান, ঠিক আছে। x² এবং y² এর সহগ সমান, ঠিক আছে। আর অন্যভাবে অনেকভাবে ব্যাখ্যা করা যায়, ঠিক আছে। তবু এটা দেখে রাখো, আশা করি এটা বুঝতে পারছো। এই সন্তারপটটা পাইছো, এই সন্তারপটটা কিসের জিজ্ঞেস করলে, কিসের, এটা বৃত্তের, ঠিক আছে। আরেকটা অঙ্ক দেখি, এটা তুমি নিজেরা করতে পারবে। মডুলাস অফ z মাইনাস 5 ইজ ইকুয়াল টু 3। বলো যে বৃত্তের কেন্দ্র কত। কেমনে করবো, z মানে কি জানি x প্লাস iy, তার মানে x প্লাস iy মাইনাস 5 মডুলাস ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে। এগুলো আমি এত জটিল ভেঙে ভেঙে দেখাচ্ছি না, ক্যালকুলেশন তোমরা নিজেরা করে নেবে। তাহলে x প্লাস 5 এটা একটা অংশ বাস্তব, এটা একটা জটিল অংশ, ইজ ইকুয়াল টু 3 মডুলাস কি হয়, বাস্তব স্কয়ার আই এর সহগ স্কয়ার না, এটা না, x² প্লাস y² ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে। এই যে অঙ্ক তো হয়ে গেছে, রুট আছে উভয়কে স্কয়ার করো, x প্লাস 5 স্কয়ার প্লাস y² ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে। বলতে দিচ্ছি এটা বৃত্ত, এখান থেকে দেখা যায় এটা বৃত্ত। বৃত্তের সমীকরণটা কি জানি আমরা, যে x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r²। তাহলে এখানে কেন্দ্র কত, কেন্দ্র হলো h, k, ঠিক আছে। h, k কেন্দ্র না, তাহলে এখানে দেখো h কত, মাইনাস 5, এখানে তো প্লাস 5 আছে না, তার মানে এটা কি সাথে সাথে মিলাও, এটার সাথে মিলালে কি মাইনাস 5 না। এখানে কেন্দ্র কত, h, k, তাহলে এখানে কত হবে, এখানে y² মানে কি, এটা কাছে সাদা লিখি, আমি একটু দেখাই বিস্তারিত ভেঙে, এই যে ভেঙে দেখাই তোমাকে, যে x প্লাস 5 হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু √3 স্কয়ার। তাহলে কেন্দ্র কত, কেন্দ্র h, k না, h, k ইজ ইকুয়াল টু কত, এই যে মাইনাস 5 0, আরেকটা ব্যাসার্ধ যদি জিজ্ঞেস করতে, ব্যাসার্ধ কত, √3 যদি জিজ্ঞেস করে নাই তাও ব্যাসার্ধ বের করে √3, ঠিক আছে। এটার সাথে এই যে এটার সাথে তুলনা করে। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো তোমরা, ঠিক আছে। এই চ্যাপ্টার জটিল সংখ্যা চ্যাপ্টার এখানে সমাপ্ত করতেছি। আরও কিছু ইউনিক অঙ্ক আছে যদি তোমরা চাও, ঠিক আছে। তাহলে এটা আমি এই অঙ্কগুলো নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো আর কি, ঠিক আছে। আর একটা আলাদা সলভ ভিডিও বানাবো, ঠিক আছে। তাহলে তোমরা এই যে আমাদের পেজ এজু সার্কিট বা এডু সার্কিট যাই বলো, ঠিক আছে, CUIT, এটা আমাদের ফেসবুক পেজের নাম এজু সার্কিট, ফেসবুক গ্রুপ এজু সার্কিট। তোমরা এখানে চাইলে জয়েন হতে পারো, ঠিক আছে। ইউটিউব চ্যানেলও এজু সার্কিট, ঠিক আছে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে জয়েন হতে পারো, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।